মাঝে যেভাবে এসেছিলাম ঠিক সেভাবে পড়ছি। তো লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় যশু ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। কি দ্রুত দিন পার হয়ে যাচ্ছে তাই না? দেখতে দেখতে আরো একটি বৃহস্পতিবার চলে আসলো। আমার পরিচয়টা দিয়ে নিই, আমি শেখ মিশাল, ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে সঙ্গে আছি। চলেন আজকে একটা ভিন্ন রকমের ঘটনা শুনে আসি, একদম ইউনিক একটা স্টোরি। ঘটনা শোনার সুবিধার্থে চলে যাব বাহার কবিরাজের কাছে। বলছেন বাহার কবিরাজ, দাদু ভাই আজ তোকে একটা ঘটনা শোনাই। ঘটনাটা খুব পুরাতন তা নয়। তোর মায়ের যখন বিয়ে হয়, নতুন বউ হয়ে আমাদের এলাকায় আসে, ঠিক তখনকার সময়ের ঘটনা, বুঝলি? আগেকার লোকজন পড়াশোনা ঠিকভাবে করতে পারতো না, তাই ধর্মের জ্ঞান খুব একটা বেশি ছিল না, এবং খুব কম মানুষেরই থাকতো সেই ধর্মের জ্ঞান। আর তারা পড়াশোনা করে আমল তেমন একটা জানতো না। আর ওই ছোটবেলা থেকে লোকদের সাথে যা শিখতো সেগুলো নিয়ে আমল করার চেষ্টা করতো আর কি। মাজার চিনিস না? মাজার চিনিস তো নাকি? সে মাজারে একবার যাওয়ার আমার খুব ইচ্ছা ছিল। মাজার থেকে খারাপ কিছু বলছি না, কিন্তু মাজারকে কেন্দ্র করে যে কত প্রকার শিরক হয় সেখানে না গেলে আসলে বুঝতে পারি না, বুঝলি? কিন্তু আমি একে ভিন্ন রকমের অভিজ্ঞতা পেয়েছি। এতটুকু আমার জীবনে আমি অনেক অনেক অভিজ্ঞতার ভিতরে এটা খুব অন্যতম। মাজারকে কেন্দ্র করে যে কালো জাদুর চর্চা হয় সেই ঘটনা আজ থেকে তুলে বলছি, বুঝলি? মানুষকে ভুল বুঝে আরো বাপের পথে কিভাবে নিয়ে যাওয়া হয়েছিল, আর সেটা থেকে কিভাবে আমিও বুঝতে পারি, এই বিশাল অভিজ্ঞতা পেয়েছিলাম, তার এই ঘটনা আজ তোকে শোনাবো। চল তার শুরু করি। প্রিয় যশু ভাই, সমস্যা থাকার কারণে সেই মাজারের নাম এবং লোকেশন বললাম না ঘটনায়, কিন্তু দাদা আমাকে বলেছিলেন সেই মাজারের নাম আর এলাকার নাম। বলছেন বাহার কবিরাজ। মাজারে যাওয়ার ইচ্ছা ছিল। প্রতি বছর আমাদের এলাকা থেকে দল বেঁধে যেতে ওই মাজারে। এসব লোক আবার সারা বছর কোনো নামাজ কালাম পড়ে না, আমার মাজারে যায়। তো আমার মনে হলো কি এমন জিনিস একটু করে দেখি। তো আমাদের পশ্চিম পাড়ার শাওনের আপুকে তো চিনিস নাকি? আমি তখন বললাম, হ্যাঁ দাদা চিনি তো। বাহার কবিরাজ আবারও বলল, এখন সে নিয়মিত মসজিদে যায়, বুঝলি? কিন্তু একসময় তো মসজিদে যেত না। সে ওই মাজার ভক্ত ছিল। কিভাবে ও সব ছেড়েছিল এবং মসজিদ মুখ হলো সেটাই তোকে জানাচ্ছি আজকে। শাওনের আব্বার নাম হচ্ছে জামশেদ। আমি একবার ওর কাছে গিয়ে বললাম, হ্যাঁ জামশেদ, তুই নামাজ কালাম পড়িস না কেন? হ্যাঁ, সমস্যাটা কি? মরবি নাকি? একটু নামাজ কালাম পড়, বুঝলি? জামশেদ তখন বলল, আরে কাকা, আমাদের পীর বলেছেন নামাজ থেকে বড় ওদের সহবতে থাকা, আর তারা জান্নাতে নিয়ে যাবে। তাছাড়া মাজারে গেলে আমি নামাজ পড়ে আসি, পবিত্র হয়ে আসি, বুঝতে পেরেছ? আমি তখন বললাম, এইসব বন্ডামি পারতে, বুঝলি? ধনের বোতায় তারা তোকে পথ ভ্রষ্ট করছে এসব শিরক করে, বুঝলি? তোর কবর থেকে থাকতে হবে, তুই নিজের আমল করবি, তুই নিজে হিসাব দিবি, বুঝতে পারলি? কাজে এইসব গুনাহ ছাড়া আর কিছুই নয়। সত্যি বলছি, এগুলো গুনাহ। জামশেদ তখন বললো, কাকা তুমি কি পীরদের থেকে বেশি জানো নাকি? হ্যাঁ, তাদের হাদিস কোরআন সম্পর্কে অনেক জ্ঞান আছে আমার, বুঝতে পেরেছো? আমি বললাম, এমন ভাবে তোর মাথাটা ওয়াশ করে দিয়েছে তুই অন্ধ হয়ে গেছিস রে ভাই, একেবারে অন্ধ হয়ে গেছিস। আচ্ছা, তোদের মাজার অনুষ্ঠান হয় না প্রতি বছর? জামশেদ তখন বললো, হয়তো এবারও হবে বড় করে। কতজন মানত করে, বহুত লোক হয়। মাজারে গিয়ে লোকে যা চায় তাই পায়। আল্লাহর কাছে তো চাইবই, কিন্তু মাধ্যম লাগে, বুঝলে? না হলে তার পাওয়া যায় না। আমি বললাম, আল্লাহর কাছে চাইতে কোনো মাধ্যম লাগে না, ওসব বাদ দে রে বাবা, বাদ দে। আচ্ছা এবার কবে হবে বল? আমি একবার যেতে চাই, দেখতে চাই কেমনে কি আর কিভাবে ভণ্ডামি করে দেখতে চাই, বুঝলি? দেখা যাক কাউকে বুঝিয়ে ভালো করে ভালো পথে আনা যায় কিনা। জামশেদ তখন বলল, তুমি যাবে কাকা? বেশ ভালোই হলো, চলো। সেখানে আল্লাহর বডি আছে, শুয়ে আছে, বুঝতে পেরেছ? পবিত্র জায়গা আছে, গেলে বুঝবা নবীর উত্তরসূরির জায়গাটা কতটা শান্তির। আগামী আসের 8, 9, 10, 11, 12 এই 5 দিন ব্যাপী মহা আয়োজন আছে। আমরা তো এলাকাতে থাকি, 8 থেকে 10 জনের মতো যাবো। আনন্দ বললাম, এবার আমাকেও রাখিস, বুঝলি? আমি যাবো, দেখা যাক কি হয়। এরপর বেশ কয়েকদিন চলে গেল। মাঝে মাঝে জামশেদের সাথে দেখা হতো। এবার যেহেতু ওদের সাথে যাচ্ছি তাই সব সময় যোগাযোগ রাখছিলাম আর কি। দেখতে দেখতে সেই তারিখটাও চলে আসলো। তাবলীগরা যেমন গুছিয়ে একেবারে বেশ কয়েকদিনের জন্য বের হয়, ঠিক তেমনই আমরাও বের হলাম। বেশ কয়েক ঘন্টা যাওয়ার পর আমরা সেই এলাকায় পৌঁছে গেলাম। তারপর কয়েক কিলোমিটার হাঁটতে হয়, এটা সেই মাজারে পৌঁছে যায় আমরা।
আসলে জামশেদের কথা ঠিক, প্রচুর লোক আসে এখানে। আমরা দেখে একেবারে অবাক লাগছিল, খারাপও লাগছিল যে এতগুলো মানুষের কেউ ব্রেন ওয়াশ হয়ে গেছে এবং নিজেদের পকেটে টাকা খরচ করে এখানে আসছে, এবং অথচ ইসলামের নামে শিরক করা হচ্ছে এখানে। অন্যান্য মাজারে কি হয় জানি না, কিন্তু আমি সত্যি কথা বলছি, এই মাজারের লোকেরা বাকিদের সবাইকে একেবারে শিখিয়ে দিচ্ছে শিরক কাকে বলে এবং সেজদা দিতে হয় কিভাবে অন্য মাজারে গিয়ে। ঠিক জামশেদরা সবাই প্রবেশ করা মাত্র সেজদা দেওয়া শুরু করলো। আমি বললাম, হ্যাঁ জামশেদ, কি করছিস এটা? হ্যাঁ, আরে এটা তো চরম শিরক, মানুষকে সেজদা দিতে হয় না রে বাবা, আল্লাহর কাছে শিরককারী জাহান্নামী রে বাবা। খারাপ লাগছে তোদের দেখে, বুঝলি, খারাপ লাগছে। জামশেদ তখন বলল, আরে কাকা, এইটা আল্লাহর ওলির মাজার, তিনি ইসলামের ফুল, তাকে সেজদা দিলে আল্লাহর দরবারে সেজদা পড়ে। তার কাছে চাওয়া মানে তিনি আমাদের দোয়া কবুল করে আল্লাহর দরবারে পেশ করবেন, বুঝছেন? এতে দোয়া দ্রুত কবুল হয়। সঠিক পথে আসো, সত্যি বলছি, তুমি ওই পথে চলে আসো। আমি বললাম, আস্তাগফিরুল্লাহ, কিভাবে তোদের শিক্ষা দিয়েছে এত বড় শিরককে আবার আকবর হতে করেছিস, আমাকে বলছিস, আবার উল্টা ইসলাম শেখাচ্ছিস তুই আমাকে। আমি ওই সময় মাজার থেকে বেরিয়ে চলে আসি এবং আশেপাশে ঘুরতে লাগলাম। মাজারটা বেশ বড় ছিল আর অনেক লোক এসেছে, কতজন যে কত কিছু করছে, ছাগল, গরু, ছাগল, মুরগি সব এসেছে। যারা এইসব নিয়ে এসেছে তাদের কাছে গিয়ে কথা বললাম, তাদের কথা, তাদের নাকি ওই মাজারে শুয়ে থাকতে বাবা তাদের প্রার্থনা কবুল করবে, মানে একদম যা বলবে তাই নাকি হয়ে যায়। এক বিভীষিকাময় অবস্থা, শিক্ষার অভাবেদের মূর্খ, আর এটাকে কাজে লাগিয়ে পুঁজি করে নিচ্ছে একদম ভণ্ড মাজার পূজারীরা। ততক্ষণে আমি এসব ভাবতে ভাবতে যখন জামশেদের কাছে গেলাম, তখন দেখি ওরা কার সাথে যেন কথা বলছে। ওই মুহূর্তে ওরা কোথায় থাকবে সেটা ঠিক করেছিল আর কি। আমি জামশেদের কাছে গেলাম আর বললাম, হ্যাঁ জামশেদ, এখানে ওয়াজের মতো হবে নাকি? হ্যাঁ। জামশেদ তখন বলল, হ্যাঁ কাকা বাবু, বিকাল থেকে শুরু হবে, তা আমাদের একটা থাকার জায়গাকে ঠিক করতে হবে নাকি? ওখানে একটা তাঁবু টানাতে হবে, তোমাদের কিছু করতে হবে না, তোমার যদি একবার একটু জ্ঞান আসে তাহলেই হবে। আমি ওর কথা শুনে একটু হেসে দিলাম আর বললাম, তোদের বড় হুজুরকে দেখতে চাই আমি, বুঝলি, তার সাথে আমার কথা আছে। জামশেদ তখন বলল, এই তো বিকেল থেকে বায়না শুরু করবে, তখন দেখে নিও। এরপর ওরা থাকার জায়গা ঠিক করতে লাগলো। মাজারের সাথে একটা মসজিদ আছে, যাক অন্তত ওয়াক্তর নামাজটা তো পড়া যাবে, কিন্তু এরা তো কেউ নামাজ পড়ে না, হাতে গোনা কয়েকজন নামাজ পড়ে, তাও যেমন তেমন করে পড়ে চলে যায়। ওই যে শিখিয়ে দিয়েছে না, পীরের মুড়ি ধরে নামাজ রোজা লাগে না, এক জায়গা দিয়ে খারাপ নাকি আরেকটা জায়গায় যাচ্ছে আর কি। এটা ইসলামের সাথে সরাসরি শত্রু। এতক্ষণে তোকে মাজারের সম্পর্কে অনেকটা ধারণা দিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছিস? আসল কাহিনী এখনো শুরুই হয়নি, বুঝলি। বিকেলবেলা ঠিক ওয়াজের মতো করে বয়ান শুরু হলো। কি বলবো দাদু ভাই, ওয়াজের নামে সব জাল হাদিস বলা শুরু করলো রে ভাই, একদম পথভ্রষ্ট বানানোর কাজ। আমি অত মন দিয়ে শুনিনি। আসলে কাহিনী হলো, মাগরিবের নামাজের পর যখন আমি বড় পীর হুজুরের সাথে দেখা করতে যাই, ঠিক তখন তার দেহ থেকে একটা বোটকা বাজের গন্ধ আসছিল। একদম আমি হতভম্ব হয়ে উঠি। ডিজে হয়তো ভুল হচ্ছে এটা ভেবে আমি ওই বড় পীরের পেছন পেছন একটু লেগে থাকার চেষ্টা করলাম, মানে ওই পীর মাজারে একটু ঘুরে বেড়াচ্ছিল। আর যেহেতু অনেকগুলো পথ, এমন আয়োজন, তাই আমি তাঁবুকে গিয়ে কথাবার্তা বলছিলাম। আমি ওই পীরের পেছনে ঘুরতে ঘুরতে লাগলাম, আসলে বোটকা গন্ধটা পাচ্ছিলাম। এরপর আমি জামশেদের কাছে চলে আসি। আমি জামশেদকে গিয়ে বললাম, হ্যাঁ জামশেদ, বলছি তোদের ওই পীর সাহেবের হুজুর কি করে? হ্যাঁ। জামশেদ তখন বলল, কেন কাকা, কি হয়েছে? আমি বললাম, আরে না, তার সারা বছর কাজ কি করে বল না, বল না কি করে? জামশেদ তখন বলল, এই মাজারে বড় পীর উনি, এদিকে ওদিক ওয়াজ করে বেড়ায় আর মাজারে দেখভাল করে। ওনার নাম শাহউদ্দিন পীর, এক নামে সবাই চিনে ওনাকে। আমি বললাম, থাকে কোথায় উনি? জামশেদ তখন বলল, পীর হুজুর থাকে ওই দিকে, দেখো বড় বিল্ডিং আছে পশ্চিম দিকে, ওইখানে থাকে। আমি বললাম, তাকে কোন সময় পাওয়া যাবে বলতো, একটু কথা বলবো এই আর কি, এই আমি এই জন্যই আর কি জিজ্ঞেস করছিলাম আর কি। জামশেদ তখন বলল, কেবল একতরফা বয়ান শেষ হলো, ঈশার নামাজের পর রাতে পাবা তুমি তাকে, কেন কি হয়েছে? আমি বললাম, আরে না না কিছু হয়নি, ওই পীরের সাথে কিছু কথা ছিল আর কি, বুঝলি। এরপর আমি আর কথা বাড়ালাম না। এরপর আবার শুরু হয় বয়ান। আমি ওসব শোনার চেষ্টা করছিলাম, সব ভণ্ডামি কথা চলছিল। ওখানে গেলে এমন ভাবে কথা বলবে তোর মনে হয় মন থেকে ধর্মটা উঠে যাবে। কি এমন টাকা দিচ্ছিল মানুষ, সাথে গরু ছাগল দিচ্ছিল, মানে কি একটা ব্যবসা! বাবা রে বাবা, এই সিজনে যা উঠবে সারা বছরে তাই খাবে এরা। ভালো ব্যবসা করতে পারিস। রাতে ওই পীরের সাথে দেখা করার জন্য আমি চলে যাই, বুঝলি। আমি যখন ওই পীরের ঘরে যাব, ঠিক ওই মুহূর্তে আমার গা গরম হয়ে গেল। আমার কেমন যেন খটকা লাগলো, কেমন কেন হইতেছে। একটু উপরে তাকিয়ে দেখি একটা বিল্ডিং এর সাথে একটা তাল গাছ আছে।
স্পষ্ট আমি 4টা অবয়বকে দেখতে পাচ্ছিলাম। কি বিভৎস দেখতে সে অবয়বগুলো। এবার আমার মনে প্রশ্ন জাগলো, মাজারের সাথে অবয়ব কেন? এই কেমন পীরের গা থেকে বটকা গন্ধ বেরোচ্ছে। পীরের ঘরে প্রবেশ করবো কি ঠিক ওই মুহূর্তে খেয়াল করলাম পীরের ঘর থেকে আগুন আকারে একটা অবয়ব বেরিয়ে আসলো। আমি পীরের ঘরে গিয়ে একটা সালাম দিলাম। তিনি সালামের উত্তর দিলেন। পরে আমি বললাম, আসলে বাবা আমি একটু নতুন এসেছি, এই প্রথম আসা আর কি। তা আমার কেমন জানি একটু লাগছে আর কি। ছোটবেলা থেকে দেখে এসেছি বাপ দাদারা নামাজ পড়তো, কিন্তু আপনাদের শিক্ষাটা একটু অন্যরকম লাগছে। ঈশান বলল, ওরে পাগল, ইসলামকে সঠিকভাবে জানতে ওরে ভালো সবদা লাগে বুঝলি। ভালো জায়গায় এসেছিস, এই 5 দিন থাক, অনেক কিছু জানতে পারবি। তিনি আমাকে এরপর কিছু ভুলভাল হাদিস এবং জাল হাদিস মানে আমাকে এগুলা বলে জ্ঞান দিল। আমার ধান্দা তোর জ্ঞান নেওয়া ছিল না, মূলত পীরের ঘরটা দেখা ছিল আমার ধান্দা। আর বোটকা গন্ধের কারণটা কি সেটা বের করা। পীরের ঘরের কবরে আর শ্মশানের বোপাস কিছুটা জিনিস চোখে পড়লো আমার। আমি আর তাকে বাড়তি প্রশ্ন করলাম না, কারণ এসবের উত্তর আমি বের করে ফেলতে পারবো। আমি তারপর বের হয়ে আসি, বসে না থেকে মাজারের সাথে থাকা মসজিদে চলে যাই। মসজিদের ভিতরে গিয়ে আমি সালাম জিনকে স্মরণ করি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সালাম জিন উপস্থিত হলো। সালাম জিন বলল, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন আপনি? আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? সালাম জিন বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা কোথায় এসেছেন আপনি? হঠাৎ এই বাজারে কেন এসেছেন? আমি বললাম, সব বলছি, আপনার সাহায্য দরকার, অনেক প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে। এরপর আমি সমস্ত ঘটনা খুলে বললাম সে সালাম জিনকে। সালাম জিন তখন বলল, আমি তো শুনে অবাক হচ্ছি, কিন্তু এইটা হবে তা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে না, কারণ এরা সবাই পথভ্রষ্ট, আর এদের দিয়ে শয়তান আরো খারাপ কাজ করাবে, এটাই তো স্বাভাবিক। আপনি আজ রাত অপেক্ষা করুন, কাল সকালে এই মসজিদে আবার আসবেন, ইনশাআল্লাহ আমি নতুন খবর নিয়ে দেখা করব। এটা বলে সালাম জিন চলে যায়। মোটামুটি একটু ভালো লাগছে তখন। আল্লাহর কাছে শুকরিয়া করি যে এসব পাপ থেকে সঠিক বুঝ দিয়ে আমাকে দূরে রেখেছেন। এটা ভাগ্য, চরম ভাগ্য ছিল। আর ওই পীরের ভন্ডা আমি ছুটাবো এইটা চিন্তা করতে থাকি। রাতে খাওয়া দাওয়া শেষ করি, জামশেদকে বা এলাকার কাউকে কিচ্ছু বলি না। ওদের পীরের সকল তথ্য আগে পাই, তারপর এদেরকে জানাবো বলে চিন্তা করলাম। পরের দিনের কথা, সালাম জিনের কথা মতো মসজিদে গিয়ে আমি তার জন্য অপেক্ষা করতে লাগলাম। সালাম জিন তার কথা মতো হাজির হয়ে গেল। সালাম জিন এসে বলল, আসসালামু আলাইকুম হুজুর, অনেক বড় খবর আছে, শুনলে অবাক হবেন। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম, কি হয়েছে বলুন তো? সালাম জিন তখন বলল, ওই পীরের নামে লোকটা আসলে একটা কালো জাদুকর আর অনেক বড় রকমের খেলোয়াড়। এদিকে মানুষকে ভুলভাল বুঝিয়ে পথভ্রষ্ট করছে, আর ওদিকে সে কালো জাদুর কাজ করে যাচ্ছে। তার ঘরে কালো জাদু করার বেশ কত জিনিসপত্র আছে। এই বাজারের আশেপাশে তার 20টা জিন আছে। সবচেয়ে বড় কথা, এই পীরের সাথে শামুক জিন আছে। এরা অনেক ভয়ঙ্কর। হুজুর, এই ভণ্ডামি ফাঁস করা দরকার। এর মুরিদরা সকলে একে অন্ধের মতো ভক্তি করে। তার কাছ থেকে অনেক দোয়া নিতে আসলে তাদেরকে ভুল বুঝিয়ে বড় ধরনের অর্থ নেয়, আর জিন তারা মানুষকে একটা জাদু দেখিয়ে দেয়। বিশ্বাসের সরলতা কাজে লাগিয়ে এরা ভণ্ডামি করে। এরা তো মুসলিম নয়, সরাসরি শিরক করে। একে বেঁধে ফেলা ফরজ হয়ে গেছে, না হলে কত মানুষকে পথভ্রষ্ট করবে জানেন? এর সাথে আরো 2 জন আছে, দলে দলে তাদেরকেও কারো যত শিক্ষা দিচ্ছে। আমি বললাম, এখন এর ভণ্ডামি তো ফাঁস করা দরকার, কিন্তু কিভাবে করবো বলুন তো? সালাম জিন তখন বলে উঠলো, এর জন্য জায়ানের সাথে পরামর্শ করলে ভালো হবে। আমি বললাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, তাহলে জানের সাথে পরামর্শ করি, দেখি তিনি কি বলেন, তারপর আপনাকে জানাচ্ছি। এরপরে সালাম জিন চলে যায়। আমি ভাবি, এটা কোন ধরনের ভণ্ড? মানুষকে তো পাপ করাচ্ছে, সাথে নিজেও শয়তানের সাথে পূজা করছে, আবার মানুষকে হাদিসের কথা বলছে, মানুষের ব্রেন ওয়াশ করছে। আসলে কেউ যখন পাপ করে সে এক ভয়াবহ করে চিন্তা করে পাপ করছে, কিন্তু এর নোংরামি আমাকে ফাঁস করতেই হবে। ওখানে বসে আমি জায়ানের দেহাসের তাবিজটা হাতে নিই আর দোয়া পরে নিজের চোখটা বন্ধ করি। এই চোখের ভেতরে জায়ান আমার চোখের সামনে যেন ভেসে উঠলো। জায়ান তখন বলল, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন আপনি? হঠাৎ এমন সময় কেন মনে করলেন আমাকে? আর এই জায়গায় কেন আপনি? বাজারে কি করছেন আপনি? আমি বললাম, বাজারে ঘুরতে এসে অন্য একটা কাজে জড়িয়ে গেছি। এরপর সব জায়ানকে খুলে বললাম, আর সালাম জিন যা বলেছিল সমস্ত ঘটনা খুলে বললাম। জায়ান তখন বলল,
যেহেতু এই পর্যন্ত এসেছেন সেহেতু এর ভণ্ডামি ফাঁস করেই ছাড়বো, আর এমন হাল করব যে লোকের সামনে অপদস্থ হয়ে যাবে। আচ্ছা, আজ রাতে ঈশার নামাজ পর ইনশাল্লাহ আপনার সাথে কথা হবে। আমাকে একটু সময় দিন, ঘুটিয়ে দেখতে হবে, আন্দাজ করে কিছু করা যাবে না। আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার মনে হয় যা করে তাড়াতাড়ি করলে ভালো হবে, কারণ এসব ভণ্ডামি আমার একটু ভালো লাগছে না। জায়ান তখন বলল, হুজুর চিন্তা করবেন না, প্রতিবার যে কাজ গেছি তার কাজ শেষ করে এসেছি, এবারও ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ, আমি বলে দিচ্ছি। এই বলে জান চলে যায়। এবার আমি ভাবতে থাকি জামশেদকে হালকা করে কিছু জানিয়ে রাখি, এরপর ওদের হুজুরের কীর্তি সম্পর্কে অবশ্যই ধরা পড়লে তার নিজের চোখে ভুল বুঝতে পারবে। আমি চলে গেলাম জামশেদের কাছে, গিয়ে বললাম, হ্যাঁ জামশেদ, কিরে সকালের খাবার কই? জামশেদ তখন বলল, তুমি কোথায় গিয়েছিলে কাকা? আমাদের সবার খাওয়া শেষ, তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছিলাম, এত ভিড়ের মধ্যে কিভাবে পাবো? পরে অপেক্ষা করলাম, তাও তুমি আসে না, তাই শেষে খেয়ে নিয়েছি আর কি। নাও তোমার খাবার বেড়ে রেখেছি, খেয়ে নাও। একটু পর আবার বয়ান শুরু হবে, এরপর মাজারের দরজা খুলে দেওয়া হবে, আমরা ভেতরে চলে যেতে পারবো, মাজারে চুম্বন করতে হবে। আমি তখন বললাম, তা ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি, কিন্তু তোদের সকলের সাথে আমার একটু কথা আছে। আমার খাওয়া দাওয়া শেষ করে একটু তোরা সকলে আমাকে অল্প একটু সময় দে। তোরা আমার এলাকার লোক, আমি চাই না কারণ ক্ষতি হোক, কাজে আমাকে দুটো কথা বলার সুযোগ করে দে। জামশেদ তখন বলল, আচ্ছা ঠিক আছে, বলো, কোনো সমস্যা নেই, আমরা সকলে শুনবো। এই কি বলিস তোরা সব? হ্যাঁ, সবাই তখন একসাথে সম্মতি দিল। এরপর আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে নিলাম। পরে ওদেরকে বললাম একটু ফাঁকা স্থানে যেতে, সবাই আমার সাথে আসলো। আমি ওদেরকে নিয়ে মসজিদের দিকে এলাম। এদিকে শব্দ কম আসছে, আর আমার কথা বলতেও সুবিধা হবে সেজন্য আমি বললাম, দেখ জামশেদ, আমি এখন তোদের সবাই কিছু প্রশ্ন করবো, সঠিক মনে উত্তর দিবি, ঠিক আছে? সবার জন্য প্রশ্ন করছি। আচ্ছা, আমি তো একজন কবিরাজ, এটা তো মোটামুটি সবাই জানো, তাই না? জামশেদ তখন বললো, হ্যাঁ কাকা, এটা আমরা সবাই জানি, তুমি তো অনেক ভালো মাত্রার কবিরাজ, তোমার প্রশংসা সবাই জানে। আমি বললাম, আচ্ছা, মানুষকে বান মারা বা ক্ষতি করা এটা কি ঠিক? এটা তোদের চোখে কেমন বল? যদি তোদের সাথে এমন হয় তাহলে কি করবি বল? কি করবি? তাই ছেড়ে দিবি? জামশেদ তখন বলল, আরে না না, ওকে কেন ছাড়বো? ছাড়তে তো পারবো না, এটা তো কোনো ভালো হতে পারে না, বান মেরে ক্ষতি করা একটা জঘন্য কাজ। কি বলিস তোরা? হ্যাঁ, দেখলে সবাই সম্মতি দিল, কিন্তু কাকা এই কথা কেন বলছো বলো তো? আমি তখন বললাম, এখন যে কথা বলবো সেটা হজম করতে পারবি তো? আমি জানি বিশ্বাস করবি না, রাগ করবি, কিন্তু আমি প্রমাণ করে দিব। এরপর আমি এইখানে এসে যা দেখেছি আর জায়ান ও সালাম জিনের কাছ থেকে যা শুনেছি সবটা বললাম খুলে। দেখি ওরা আমার উপর রেগে উঠলো। জামশেদ আমাকে বলল, দূর কাকা, আমার তুমি কাকা না হলে এতক্ষণে তোমার যে অবস্থা করে ফেলতাম না। ভাবলাম আমাদের সাথে এসে কিছু ভালো কিছু শিখবো, কিন্তু আমি যা দেখছি এখানে তো আমাদের বিরক্ত করতে এসেছো তুমি, আর শেষমেশ আমাদের পীরের বিরুদ্ধে বাজে কথা বলে তুমি আমাদের দলে আর থাকবা না, এখনই বেরিয়ে যাও তুমি। দেখলাম মার্কেটের সবাই রেগে গেল আমার উপরে, আসলো ওরা পীরের খুব অন্ধভক্ত হয়ে গেছে, কি করবো, রাগ করবে, এরই স্বাভাবিক। আমি বললাম, বাপ তোরা রাগিস না। আচ্ছা, আমাকে প্রমাণ করার সুযোগ দে, আমি প্রমাণ করে দেবো, ঠিক আছে? আর যদি আমি প্রমাণ করতে পারি তাহলে কি হবে বল? আমি কবিরাজ মানুষ, কারা এইসব পথে আছে তাদেরকে আমি বলে দিতে পারি, বুঝলি? জামশেদ তখন বলল, এটা সম্ভব নয়, তুমি প্রমাণ করবা কিভাবে? আমি বললাম, কাল সকাল পর্যন্ত আমাকে সময় দে, যদি প্রমাণ করতে না পারি তোরা যা বলবো আমি দেখ করবো, বুঝতে পেরেছিস? জামশেদ তখন বলল, যদি প্রমাণ করতে না পারো তাহলে কিন্তু আমাদের দলে চলে আসতে হবে, একদম পুরোপুরি ভাবে কবিরাজি ছেড়ে দিতে হবে, বুঝতে পেরেছো? আমি বললাম, আর যদি প্রমাণ করতে পারি তো? জামশেদ তখন বললো, তুমি যা বলবা তাই করবো, কোনো সমস্যা নেই। আমি বললাম, বেশ, আমি রাজি আছি। তখন তারা রেগে মেগে আবারও চলে গেল, কিন্তু আমি এসব রাগ করিনি। এদের ভালো পথে আনার একটা সুযোগ তো আল্লাহ তাআলা আমাকে তৈরি করে দিয়েছিলেন। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে যেন এর মুখোশধারী সে পীর সাহেবকে আমি দেখতে পারি এবং দেখাইতে পারি যে আসল পরিচয়টা কি। এতে পাপের পথ থেকে অনেক মানুষকে ফেরানো সম্ভব। সেদিন সারা রাত যেন বয়ান চললো, মাজারের দরজা যেন খুলে দিয়েছিল, লোকজন ওই মৃত মানুষের কবর থেকে চুমা দিচ্ছিল, কষ্টটাকে মুসলমান হয়ে শিরক করছে সব দেখে, তারপর মেনে নিচ্ছিলাম। অপেক্ষা এখন জায়ানের জন্য।
সে কখন একটা সমাধান নিয়ে আসবে। সেদিন মাগরিবের নামাজে পড়ে ওই মসজিদে অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ করে খেয়াল করলাম মসজিদটা যেন শীতল হয়ে আসলো, আর একটা আলো মসজিদে প্রবেশ করলো, সুগন্ধি ছড়িয়ে পড়লো পুরো চারিপাশে। একেবারে দেখি জায়ান এসেছে। জায়ান এসে আমাকে সালাম দিল। আমি সালামের জবাব দিলাম। বললাম, কি করা যায় বলুন তো? আমাদের সঙ্গী যারা আছে তাদের সব বললাম, তারা তো সব রেগে গেল আমার উপরে। সব শেষে ওদের সাথে একটা পরিস্থিতি জড়িয়েছে। যদি তাদের পীরের এই কাজটা প্রমাণ করতে পারি তাহলে তারা সুপথে আসবে, না হলে তো সমস্যা হয়ে যাবে। জায়ান একটা মুচকি হাসি দিয়ে বলল, ওটা যে ভুল পথ, ভুল ধর্ম, এটা তো জানেন। আমি বললাম, অবশ্যই ভুল পথ। মুসলিম হয়ে কবরকে সিজদা দেওয়া অবশ্যই অবশ্যই শিরক, 100% শিরক। জায়ান তখন বলল, তাহলে নিশ্চিত তখন জয় সত্যেরই হবে। কথা হচ্ছে রাতে সাবধানে থাকতে হবে। অবশ্যই সাবধানে থাকতে হবে আপনাকে। আজ রাত এখানে থাকতে পারবেন না। আমি বললাম, কিন্তু কেন? জায়ান তখন বলল, আপনার এলাকার লোক তার সব কিছু বলে দিয়েছে পীরকে। অবশ্যই আজ রাতে আপনাকে খতম করার চিন্তা করছে। অবশ্যই জিনদের নিয়ে আপনাকে মেরে ফেলার বন্দি পারছে। কাজেই এই জায়গাটা নিরাপদ নয়। আমি বললাম, এখন যদি আমি চলে যাই ওরা তো হাসাহাসি করবে, ভাববে আমি ভয় পেয়েছি। জায়ান তখন বলল, ভাবলে ভাবুক, নিজের বিপদে ফেলে মানুষের মন রক্ষা করা এইটা কোনো সমাধান নয়। আমি আপনাকে এখান থেকে গিয়ে পাশের এলাকার এক মসজিদে থাকার ব্যবস্থা করে দিচ্ছি। আমি বললাম, তা নয় গেলাম, কিন্তু এরপর কি হবে? জায়ান তখন বলল, হুজুর, আমি খুব ভালোভাবে খোঁজ করেছি। এই পীর অনেক বেশি পুরাতন এবং অনেক বেশি অভিজ্ঞ একজন কালো জাদুকর। এর মূল টার্গেট হলো এর কাছে অনেক মা বোন আসে দোয়া নিতে। কোনো মা বোনের সন্তান থাকলে তাদেরকে তাবিজ দেয়। সেই তাবিজ থাকে বান মারার জন্য। মহিলারা ভাবে পীর তাদের জন্য ভালো তাবিজ দিয়েছে। পরে তাবিজ তাদের সন্তানকে পরিয়ে দিলে কিছুদিন পর জিন চালান করে। এক সময় ওই সংসারে অশান্তি দেখা দেয় এবং সেসব সন্তান সব মারা যায়। আর এই মাজারে অনেক লোক আছে যারা ছাগল মুরগি মানত নিয়ে আসে। ওই ছাগল মুরগি নিজেরাও খায়, সাথে তার জিনদেরকেও বলি দিয়ে দেয়। এইভাবে চলছে তাদের ব্যবসা। এত কিছু আপনার জন্য বন্ধ হয়ে যাক এটা তারা কখনো চাইবে না। তাই এখানে থাকা আপনার জন্য নিরাপদ নয়। আমি বললাম, ও রে আল্লাহ, এ পীর নাকি শয়তান? শয়তানের থেকে তো কম নয়। এইখানে সে মানুষদেরকে হাদিস শোনাচ্ছে, আবার তলে তলে শয়তানি করছে। এখন কি করা যায়? সকলের সামনে তারা দোষটাকে আনা যায় না? আনা যায় বলুন তো? জায়ান তখন বলল, হুজুর, আগামী পরশুদিন সে একটা ছেলে শিশুকে বলে দিবে, তার ঘরেই দেবে। ঠিক এই মুহূর্তে তাকে হাতে নাতে ধরতে পারি তাহলে সবাই দেখতে পারবে। এতটুকুই যথেষ্ট। এর জন্য অপেক্ষা করতে হবে, আর তাকে বুঝতে দেওয়া যাবে না আমরা এই কাজগুলো করছি। আমি বললাম, তা কিভাবে করব? জায়ান তখন বলল, আগামী পরশুদিন বাজারের এক মা তার ছেলেকে দিয়ে দিবে। আমি বললাম, বলি দেওয়ার জন্য নিজের ছেলেকে সন্তান দিবে বলে নাকি? জায়ান তখন বলল, সে সেটা সজ্ঞানে করছে না। ওই মাকে অনেক দিন আগে তারপর কালো জাদু করে রেখেছে। তখন ওই মা পুরো ওই পীরের আয়ত্তে চলে যায়। পীর তার জিন দ্বারা যা বলছে তাই করছে। যখন ওই ছেলে দিয়ে যাবে তাকে গভীর রাতে বলে দিবে। সে সময় আমি আপনার কাছে উপস্থিত থাকবো, মানুষ রূপে আপনার সাথে থাকবো। যখন জবাই করতে যাবে ঠিক তখন লোকদের নিয়ে তার ঘরে প্রবেশ করব। তাহলে হয়ে গেল। আগে থেকে লোকদের আমাদের জানিয়ে রাখবো, সমস্যা নেই। আর অবশ্যই তার জিনেরা আপনার উপর আক্রমণ করবে, আর সেটা আমার দরকার। একটাকে চিড়ে মারবো আমি। ওই পীরকে অনেক কষ্ট দিয়ে মারবো আমি। মানুষের সরলতা কাজে লাগিয়ে কি ভণ্ডামি করে চলেছে। কত লোক তার অন্তর্ভুক্ত। চাইলে সে সবাইকে সঠিক পথ বুঝে দিয়ে ইসলামের পথে পরিচালিত করতে পারত, কিন্তু সেটা সে করছে না। এখন আপনি চলুন, আমার সাথে চলুন। একেবারে পরশুদিন আমরা আসবো, রাতে আসবো পরশুদিন। যা ওরা ভাববে ভাবুক। পরে যান আমাকে শূন্য ভাসিয়ে এলাকায় নিয়ে যায়। সে এলাকায় বেশ অনেক দূরে নিয়ে যায়। এইখানে মসজিদে যে আমার ব্যবস্থা করে দেয়।
এবং দুদিনে সে আমার খাবারের ব্যবস্থা করে দিত এবং প্রতি ওয়াক্তে আমার সাথে নামাজ আদায় করে যেত আর দেখা করে যেত। ওই জায়গায় স্থানীয় লোকেরা আমাকে জিজ্ঞেস করতো কে আমি, কোথায় থাকি। তার উত্তরে সবকিছু বললেও যখন বলতো কোনো মসজিদে আছি, তার উত্তরে বলতাম পরশুদিন চলে যাবো, আমাদের তাবলীগের গ্রুপ আছে এবং তাদের সাথে একেবারে দেখা করব। মানে এখানে একটা কৌশল খাটাতাম। আমি জানি জামশেদ অনেক গালাগালি করছে এবং ভাবছে আমি তো পালিয়ে এসেছি, এইসব ভাবছে, ভাবাটাই স্বাভাবিক। কিন্তু ওদের পীরের মুখোশ আমাকে উন্মোচন করতেই হবে, তখন ওরা বুঝতে পারবে ওরা কত বড় ভুল করছে। সালাম জিন আমার সাথে সময় কাটিয়ে যেত। সে সময় দেখতে দেখতে সেই দিন চলে আসলো এবং রাত হয়ে গেল। জায়ান জিন আমার সাথে আসলো আর বলল, হুজুর সেই দিনটা চলে এসেছে, চলুন আপনাকে যেতে হবে। বলে রাখবেন সেখানে গেলে আপনার সাথী বন্ধুরা আপনাকে নানা প্রশ্ন করবে, এসব উত্তরগুলো আমি দেব, কোনো সমস্যা নেই। আমি মানুষ রূপে আপনার সাথে থাকবো, সালাম জিন থাকবে, কোনো সমস্যা নেই। এরপর জায়ান আমাকে শূন্য ভাসিয়ে ওখান থেকে নিয়ে গেল। সালাম জিনও দেখি মানুষ রূপে অপেক্ষা করছিল। জায়ান একটা মানুষের রূপ নিল, আর মানুষ হওয়াতে তাকে বোঝা যাচ্ছে না সে একটা জিন। একেবারে পাঞ্জাবি পরা, তগড়া যুবক লাগছে। আহা, কি যে সুন্দর তার চেহারাটা, বলে বোঝাতে পারবো না রে ভাই। এরপর আমরা তিনজন জামশেদরা যেখানে অবস্থান করছে সেখানে পৌঁছে গেলাম। মাগরিবে থেকে এশার পর্যন্ত বয়ান চলল, আর এরপর সবাই সবার আসনে চলে যায়। আমরা মূলত এশার পর গিয়েছিলাম সেখানে, তাই জামশেদ সহ সবাই ছিল ওখানে। আমাকে দেখার সাথে সাথে জামশেদ লাফ দিয়ে উঠে আর বলল, আরে কাকা তুমি কোথায় ছিলে? আমি বললাম গিয়েছিলাম আর কি, আরে কাজে আমাদের ভাইয়ের সাথে দেখা করতে আর কি। জামশেদ বললো, কানাইরা আর তোমার সেই প্রমাণ কোথায়? আমরা তো ভাবছিলাম ভয় তুমি পালিয়ে গেছো, তুমি হুট করে হারিয়ে গেছো। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, খুব চিন্তায় পড়ে গেছিলাম যে কোথায় পাবো নাকি পাবো না। আমার মনে হচ্ছে তুমি পালিয়ে গেছো, তুমি নিশ্চয়ই প্রমাণ পাওনি, এই জন্য আমাদের ভয় পালিয়েছে। তোমার কথা পীর হুজুরকে বলেছি, তুমি জানো পীর হুজুর এই কথা শুনে একটু আগে জানি, বরং তোমাকে খুঁজছিল। কি ভালো মানুষ, তার বিরুদ্ধে আবল তাবল বকছো তুমি, তোমরা বোকা। জায়ান মানুষের রূপ ধারণ করে একটা সুন্দর কণ্ঠে বলল, দেখেন ভাই, আপনার কাকা চলে যাননি ভয়, আমরা নিয়ে গেছিলাম। আর কেন নিয়ে গেছি এটা আপনাদের বলতে পারি, তবে একটা কথা দিতে হবে, এইসব শুনে কিন্তু রেগে যেতে পারবেন না, আর ঠান্ডা মাথায় শুনতে হবে, ঠিক আছে? আর কাউকে বলা যাবে না। এরপর জায়ান তাদেরকে সমস্ত ঘটনা করে বলল। এইসব বলার পরে জামশেদ আরো খেপে গেল এবং রেগে গেল। আমি বললাম, বাপ রাগিস না, আজ গভীর রাতে হবে বুঝলি, এতটুকু একটু কষ্ট কর। আচ্ছা এইটা যদি না হয় তাহলে তো আমরা তিনজন দলে দলে তোর কাছে চলে আসবো, ঠিক আছে? তোদের পিঠের মুড়িতে হয়ে যাবো, যা, ঠিক আছে? কথা দিলাম, একেবারে কথা দিয়েছি কিন্তু সবার সামনে। তখন জামশেদ দেখলাম একটু নরম হয়ে গেল। জামশেদ বলল, আমাদের পীর বাবা কতটা ভালো মানুষ, সে কিনা বাচ্চা শিশু সবাই করবে, কি যে বড়, সম্ভব না। আচ্ছা দেখা যাবে, মোটামুটি সবাইকে এক লাইনে আনতে পারলাম। তোকে বলে রাখি দাদু ভাই, আমরা ওখানে যাওয়ার আগে নিজেদের শরীরটা বন্ধ করে গেছিলাম, কোনো শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারছিল না। এই জন্য রাত গভীর হলো, জান মাঝে মাঝে তার নিজের রূপে অদৃশ্য হয়ে পীরের ঘরের দিকে আসছিল। ওই পীর ঘরে যজ্ঞ আয়োজন করছিল। মোটামুটি যখন ওদিকে যজ্ঞ করছে তখন আমরা এইদিকে সবাই দিয়ে এক রেডি হচ্ছিলাম। যখন জায়ান আমাকে ঢুকতে বলবে তখনই আমি এদেরকে নিয়ে পীরের ঘরে প্রবেশ করব। এদিকে জামশেদ সহ সকলে আমাকে খোঁচাচ্ছিল, সব সহ্য করতে হচ্ছিল চোখ বন্ধ করে, কি আর করার। জামশেদ বলল, কাল সকালে উঠতে হবে, আর তুমি এত রাতে আমাদেরকে জাগিয়ে রেখেছো, সত্যি ভালো লাগে না। তোমাদের তিনজনকে দেখে নেবো বুঝলে, তুমি যা করো না কাকা, দেখা যাবে। প্রথম দিন থেকে অনেক জ্বালাতন করছো তুমি, আগে জানালে কখনো নিয়েই আসতাম না। জামশেদ এটা বলে যাচ্ছে, এত বলেই যাচ্ছে। এদিকে জান আমার হাত ধরে ইশারা করতে আমি বললাম, চল 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 চল, দেখ তোদের পীরের কীর্তিকলাপ দেখ, চল। আমরা সবাই তাড়াহুড়ো করে চলে গেলাম পীরের ঘরের সামনে। দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। সালাম জিন সেই সময় মানুষ রূপে ছিল, কিন্তু জিনদের অনেক শক্তি। সালাম জিন দরজাটা একটু ধাক্কা দিতে দরজাটা ভেঙে গেল। পীর কিছু বুঝে উঠতেই আমরা সবাই ঘরে প্রবেশ করি। ঘরে গিয়ে দেখি 3 বছরের একটা ছোট্ট ছেলেকে দুজন ধরে আছে, আর ওদের পীর শয়তান বড় রামদা নিয়ে এগিয়ে আসছিল। আর কিছুক্ষণ দেরি হলে হয়তো ছেলেটি দুনিয়াতে থাকতো না। জামশেদ বলল, বাবা আপনি সব কি করছেন? তার মানে যা শুনলাম তার সব কিছু সত্যি? পীর সাহেব তখন বললেন, তোরা এইখানে কি করছিস?
কারো এসেছিস সেখানে? এই ঘর থেকে দূর তাড়াতাড়ি। পীরের এসব কথা শুনে কাণ্ড কারখানা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। আমি বললাম, এ ভণ্ড, তুই ভালো করে জানিস মাজারে সেসব কাজ করে যাচ্ছে সেগুলো শরীয়ত সম্মত নয়। তাছাড়া তাতে তুই এইসব শয়তানি বোঝারি করছিস, তো সাহস কম না রে। বহুত ছোট শিশুদের এভাবে করে বলে দিয়েছিস, বুঝলি, অনেকে জীবন নিয়ে খেলেছিস। আজ তোর খেলা শেষ। ওই পীর তখন বলল, তোকে খুব করেছিলাম আমি, বাঁচিয়ে রাখতাম না রে তোকে। এই তাড়াতাড়ি দরজাটা আটকে দে, সবাইকে শেষ করতে হবে, নয়তো সমস্যা হয়ে যাবে। এরপর দেখি পীর সাহেব একেবারে কি যেন পড়া শুরু করলো, আর ওই পীরের দুইটা চেহারা দৌড়ে আসলো দরজা আটকাবার জন্য। কিন্তু সালাম জিন এগিয়ে গিয়ে ওই পীরের দুই চেলাকে কষে একটা চড় মারলো, এবং দুজনের জায়গায় একবার সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। 1 সেকেন্ডের মধ্যে অজ্ঞান হয়ে গেল। জিন তো বুঝে তো, জিনের চর ভয়ঙ্কর চর। তাই যাই হোক, সালাম জিনের চরকে আমিও দেখলাম, দুজন মারা গেল নাকি, কোনো সাউন্ড করছে না, লাল হয়ে গেছে শরীর, ফুলে গেছে একেবারে, কিন্তু বোঝা যাচ্ছে বেঁচে আছে, কিন্তু অজ্ঞান হয়ে যায়। এইসব দেখে পীর বুঝে গেল যে এটা এখন আর তার কিছু করার নাই। সে তার পোষা জিনদের ডাকলো। মুহূর্তে ঘরটা অন্ধকার হয়ে গেল, বোটকা গন্ধে চারিদিকটা বিভৎস হয়ে গেল। বিভৎস রকমের অবয়ব ঘরে প্রবেশ করলো। সালাম জিন সাথে সাথে নিজের রূপ পরিবর্তন করলো। একটা ঝটকা দিয়ে পুরো ফু দিতে জামশেদ সহ সবাই একেবারে অজ্ঞান হয়ে গেল, কারণ এগুলো দেখলে ওরা আর সহ্য করতে পারবে না। পীর সাহেব তখন বলল, ও তোরা তাহলে জিন, তোর তাহলে জিন আছে তাই না? এই রাম, দুর্জয়, রিমুভ, কনিশ, ঋষাদ, পিদাস, যারা যারা এদেরকে ছিঁড়ে খা। দাদু ভাই, এর নামগুলো হলো পীরদের জিনদের নাম। এরা বেশ শক্তিশালী খারাপ জিন। আরো পিশাচ ছিল, আমি জাহানকে স্মরণ করি, কারণ সালাম জিন এতগুলো অবয়বের সাথে পেরে উঠতে পারবেন এটা আমি জানতাম। হঠাৎ করে খেয়াল করলাম ঘরের ভিতরে আলো আবারও প্রবেশ করলো। ঘরটা আবারও বোটকাপ গন্ধে ভরে গেল, আবারও সুক্রান্তরী হলো। এক অদ্ভুত অবস্থা। পেছন দেখে একটা বিরাট আলো প্রবেশ করলো ঘরের ভেতরে। আমি বললাম, কি রে ভণ্ড, কি ভেবেছিস তোর সাথে খালি খালি হাতে নেমেছি? কোনো লাভ নাই, সে আয়সা গেছে। তোর সব খেলা আজকে শেষ। তার হাতে তোর সবগুলো মরবি আজকে, তার হাতে তোরা সবগুলো ময়লার মতো। জান আমার পাশে এসে দাঁড়ালো আর একটা মুচকে হাসি দিয়ে বলল, হুজুর, এতক্ষণ ছিলাম না বলে চিন্তা করেছিলেন? আসলে আমি যদি এখানে থাকতাম, এই অবগুলো জিনগুলো পালিয়ে যেত। এখন সবগুলো এক জায়গায় আছে, এখন চাইলেও কি যেতে পারবে না, বায়া চালের ভেতরে আটকে গেছে। সালাম জিন বলল, ভাইজান দেখিয়ে দিন না, আজকে বাকি লোকদেরকে অধ্যান করে দিয়েছি, আপনি শুরু করেন। পীর সাহেব তখন বললেন, এই কারা তোরা, কেন আমার পিছু লেগেছিস, কি ক্ষতি করেছি আমি তোদের? জায়ান এবার ভয়ঙ্কর এক কণ্ঠে বলল, চুপ কর, জীবনে বহুত পাপ করেছিস, আফসোস যে মৃত্যুর সময় তোর হেতায় আসলো না। নিজে তো বদভ্রষ্ট হয়েছিস, সাথে হাজার হাজার লোককে করেছিস তুই। পীরের অবয়বগুলোর মধ্যে একটা অবয়ব তখন বলল, কুত্তার বাচ্চা, অনেকক্ষণ তোর ফালতু কথা শুনেছি, কে রে তুই, তোর সমস্যা কি, কয় টুকরা হবি তুই, কিছু জানিস না? জায়ান তখন রেগে বলল, হুজুর আর সালাম, তোমরা চাইলে নিজের চোখটাকে বন্ধ করতে পারো, কারণ এখন যা হবে তা দুনিয়ার আর কেউ দেখেনি। এই বলে জায়ান এক বিরাট দেহ হয়ে গেল, দানবীয় এক আকার ধারণ করলো। প্রতিবারের মতো নতুন নতুন রূপে আসা শুরু করলো জায়ান। একটার চেয়ে একটা ভয়ঙ্কর রূপ, একসাথে অনেকগুলো রূপ হয়ে গেল তার। এবার দেখলাম জায়ান মুখে চিতা বাঘের মতো হয়ে গেল, কি বিভৎস হয়ে গেল, হাতগুলো লম্বা হয়ে গেল, আর দেহটা এত বড় হয়ে গেল যে লোমগুলো যেন ভরে গেল পুরো দেহে। গা দিয়ে আগুনের ফুলকির মতো বের হচ্ছিল, আর সেই ফুলকিটা এত মারাত্মক গরম ছিল, আমি ঘেমে উঠছিলাম রীতিমতো, আমার গায়ে ফোসকা পড়ে যাচ্ছিল। জাহানের চোখ লাল টকবক হয়ে গেল, কথার সাথে আলোর ঝলকানি হচ্ছিল। এই রূপ দেখে আমি আর নিতে পারলাম না। আমি আর সালাম দুজনে রীতিমতো ভয় কেঁপে উঠেছিলাম। জাহান এমন বিভৎস রূপ আমি কখনো দেখবো কল্পনাও করতে পারিনি। রীতিমতো কান্না শুরু করলো সবাই, কিন্তু জায়ান এতটা রেগে গেছিল, কারো কান্না করে কোনো লাভ হলো না। প্রত্যেকটা অবয়ব কান্না করছিল ওর পায়ে এসে, কারণ তারা বুঝে গেছে জায়ান এসেছে। একবার ধরলে
শেষ, একদম শেষ। পীর হুজুর এটা দেখে রীতিমতো ভয়ে বসে পড়েছে। দৌড়ে এসে আমার পা ধরে রীতিমতো কান্না শুরু করলো আর বলল, আমাকে ক্ষমা করে দিতে বলো, আমি একদম ভালো হয়ে যাবো। আমি বুঝিনি এটা জায়ান, আমি বুঝিনি, এ তো ভয়াবহ জিন, আমাকে শেষ করে দিবে মুহূর্তে। জায়ান তখন বলল, তোর বিষয় পরে আসছি, আগে তোর পোষা পিশাচগুলোকে দেখছি। এটা বলে সমস্ত সে অবয়বগুলোকে এক হাতের মুঠোয় চাপ দিয়ে ধরলো আর তার চোখ দিয়ে রীতিমতো পুড়িয়ে ফেললো। কিছু বিভৎস দৃশ্য যদি দেখতি রে ভাই, নিজের পায়ের সাথে যেন পিষে পিষে মারছিল। কিছু বিভৎস অবয়বগুলোর কি ভয়ঙ্কর কান্না! এই যেন পুরো পরিবেশটা ভারী হয়ে গেছিল, পুরো পরিবেশটা ধোঁয়ায় ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে গেল। আমি হঠাৎ করে লক্ষ্য করলাম আমার হাত পা কাঁপছে, মানে ভূমিকম্পর মতো তাণ্ডব লীলা শুরু হয়ে গেল, কারণ জায়ান জেগে উঠেছে। এরপর পীরকে ধরলো। আমি তখন বললাম, জায়ান সাহেব দেখেন ওনাকে ক্ষমা করা যায় কিনা। জায়ান তখন বলল, হুজুর এমন কিছু বলবেন না যেটাতে আমার প্রচন্ড রাগ হয়, এর কোনো ক্ষমা নাই। এইটা বলে জায়ান পীর হুজুরকে ধরলো আর তার মাথাটা একদম চোখের সামনে ছিঁড়ে ফেলে দিল। কি যে অদ্ভুত অবস্থা! রক্ত যেন গল গল করে পড়ছিল, ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো এবং চিৎকার করে উঠলো সেই পীর সাহেব। বাইরে সবাই জেগে উঠলো, সবাই, অনেকে দৌড়ে চলে আসলো। পরে জায়ান মানুষের রূপে চলে আসলো আর ওখানে হাজার খানেক মানুষ লোক জমায়েত হয়ে গেল। সবার কাছে সমস্ত ঘটনা খুলে বলল জায়ান, এবং সে যে একটা জিন তা প্রমাণ করার জন্য তার রূপ নিতে দেখা গিয়েছিল, যাতে লোকে আমাকে ভুল যাতে না বোঝে। অনেকে ভাবতে পারে যে আমি বোধহয় মানুষ খুন করেছি বা মানুষ বোধহয় মানুষকে খুন করেছে, কিন্তু তা নয়, জিনটা খুন করেছিল। জিনটা রাখে নাই, ওর ভয়াবহ শক্তি শেষ করে দিয়েছে। বিষয়টা ওখানকার অনেক লোকজন পুলিশ কেস পর্যন্ত যেতে দেয়নি, কারণ ওই পীরের আরো অনেক কালো জাদুবিদ্যা এবং সবকিছু প্রমাণ হয়ে যায় এবং অনেক মানুষের মিসিং কেস পর্যন্ত বোঝা যায়, কারণ ওই সময় বাচ্চা শিশুটা কি বলে দেওয়ার কথা ছিল। তো যাই হোক, সেই জামশেদ সহ বাকিরা আজ 5 ওয়াক্ত নামাজ পড়ে তওবা করে ফিরত এসেছে। আমি দোয়া করি আল্লাহ যেন তাদের ক্ষমা করে দেয়। ওই মাজার এখনো আছে, তা বর্তমানে সেজদা দেওয়া তো মোটামুটি কমই আছে। তো আজ এই পর্যন্ত, যা অন্যদিন আরেকটা ঘটনা শোনা মনে, যা এখন আমাকে একটু রেস্ট নিতে দে। তো প্রিয় যশ ভাই, আশা করি ঘটনাটি অনেক ভালো লেগেছে। আসলে এই ঘটনাটি এখন দেওয়ার কারণ হলো, কারণ আমার মতে অনেক অনেক মানুষ দিন দিন সঠিক ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। পীর খারাপ নয়, কিন্তু সেই পীর ভালো যে সঠিক কোরআন হাদিস ভিত্তিক নির্দেশনা দেয়। কিন্তু আমাদের দেশে মাজারে চলে ব্যবসা, রমরমা ব্যবসা, সাথে এই মাজারের সেজদা দেওয়া, কবরের সাথে গিয়ে যাওয়া স্পষ্ট যেন একদম কুফরি। এটা করলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। তাই এসব থেকে দূরে থাকবেন। গত এপিসোডে আপনারা অনেক কমেন্ট করেছিলেন, সবাই সাপোর্ট করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ।